অনেকে মৃত বাবা মার নামে মানুষকে ইফতার করায়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইফতার দিতে পারেন, তবে সেই ইফতারটা খেতে পারবে শুধু ফকির আর মিসকিন। সমাজে প্রচলিত মৃত ব্যক্তির নামে ইফতার দিলে গ্রামের সবাই মিলে সেই ইফতার গ্রহণ করে, এভাবে গ্রামের সবাই মিলে ইফতার গ্রহণ করা যাবে না। কেন? সবাই তো গ্রামের ফকির মিসকিন না। যারা ফকির আর মিসকিন তারা মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া ইফতারটা খেতে পারবে, যারা ফকির মিসকিনের ক্যাটাগরিতে না তারা এই ইফতার গ্রহণ করতে পারবে না। সুতরাং এর পরিবর্তে, এর বাহিরে আপনি মন চেয়েছে নেকি অর্জন করবেন, যত মানুষ সিয়াম পালন করবে সবার নেকির ভাগ যদি পেতে চান সয়েমদের ইফতার করাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া ইফতার ফকির মিসকিন ছাড়া আর কেউ খেতে পারবে না। ফকির মিসকিন ইয়াতিম খেতে পারবে, ওই ক্যাটাগরিতে যারা আছে তারা খেতে পারবে, কিন্তু আম জনতা সবাই খেতে পারবে না। সবাইকে যদি খাওয়াতে হয় আপনি এক্সট্রা ফজিলতের আশায় সবাই নেকি সিয়াম পালন করবে, আমি নেকি পাবো, আপনি এই উদ্দেশ্যে সবাইকে খাওয়াতে পারেন, যত মানুষকে ইফতার করাবেন সবার নেকি পাবেন। আমি সৌদি আরবে দেখেছি বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন মোড়ে মোড়ে এক একজন 100 জনের জন্য, 200 জনের জন্য, 50 জনের জন্য ইফতার নিয়ে বসে থাকে। ইফতারের আগ মুহূর্তে যার সবাই ইফতার নিয়ে চলে যায়। মসজিদে মসজিদে ইফতারের আয়োজন করা হয়। কেন? তারা মানুষকে ইফতার করিয়ে প্রশান্তি পায়। আমাদেরও চেষ্টা করতে হবে মানুষকে ইফতার করানোর জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। বেশি বেশি যত খাওয়াবো তত আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, তত আমাদের হৃদয় প্রশস্ত হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে আমাদের।